নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওতে দেখাবো জবা গাছের কাটিং কিভাবে তৈরি করতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি আমার বাড়িতে উঠানে থাকা জবা গাছগুলো থেকে কাটিং নেওয়ার জন্য। তো দেখুন, এখানে অনেক কটি গাছ রয়েছে। তো এই গাছগুলো থেকে আমি কাটিং এর জন্য ভালো ভালো কিছু ডাল বেছে নিয়ে নেব। তো এখানে যে কটি গাছ রয়েছে বিদেশি ভ্যারাইটিস গাছ রয়েছে সব কটি। তো এখান থেকে দেখুন আমি ভালো কটা ডাল নেব। তো কোথা থেকে কাটতে হবে সেটাও আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি একটা ডাল নিয়ে নিয়েছি। তো এটার ঠিক পাতার গোড়া থেকে কাটতে হবে। তো এই যে দেখুন, এই পাতার ঠিক গোড়া থেকে আমি কেটে নেব। একটু ভালোভাবে দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এই যে দেখছেন, আমি পাতার গোড়া থেকে কেটে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটি ডাল কেটে নেব। খুব ভালোভাবে আপনারা ভিডিওটি একটু ফলো করবেন, তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো দেখুন, এই যে এইখান থেকেও আমি আরেকটা ডাল কেটে নিচ্ছি, ঠিক একইভাবে পাতার গোড়া থেকে কেটে নিলাম। তো এই গাছ থেকে আমি কয়েকটা ভালো ভালো ডাল দেখে কেটে নেব। এরপর আমি বাকি গাছগুলো থেকেও কেটে নেব। তো তো এই গাছ থেকে আমি আরো কয়েকটি ডাল এরকম বেছে বেছে কেটে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। এই যে দেখুন, এখান থেকে একটি ডাল কেটে নিলাম। এরপর আমি বাকি সমস্ত গাছ থেকেও কেটে নেব। তো এইখানে এই ডালটিও মোটামুটি বেশ ভালোই আছে। তো এই ডালটিও আমি কেটে নেব। তো এরপর আমি ছাদে চলে যাব, যেখানে আমি ভিডিও বানাই। তো দেখুন, আমার ডালগুলো কাটা হয়ে গেছে, আমি চলে এসেছি ছাদে। তো এইবার আমি দেখাবো কিভাবে গাছগুলো সঠিকভাবে কাটিং তৈরি করতে হয়। তো এই প্রথমে এই ডালটিকে নিয়ে নিলাম। এরপর গাছের পাতাগুলোকে একটু ক্লিন করে দিতে হবে, এই নিচের দিকের পাতাগুলো। দেখুন, ঠিক এইভাবে আমি সবকটি ডালের পাতা একে একে পরিষ্কার করে নেব। প্রত্যেকটি ডাল এইভাবেই পরিষ্কার করে নেব। দেখুন, এখানে আমি আপনাদের বোঝার জন্য খুব ধীরে সুস্থেই ভিডিওটি বানিয়েছি। তো এই দেখুন, এই যে নিচের অংশটা, এখানে আমি কাটিং পাউডার লাগাবো আর বালির মধ্যে পুঁতবো, তার জন্য এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমার 4টে কালার ভ্যারাইটিস রয়েছে। তো একে একে আমি সবকটি ডাল এইভাবে কেটে নেব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমার অনেক কটি ডাল কেটে নিয়েছি। তো সবকটি আস্তে আস্তে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন। এই যে আমি সবকটি ডাল এইভাবে একে একে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি এখানে দেখুন, আমার এখানে 4টে ভ্যারাইটিস আছে বিদেশি জবা। তো এগুলো তো আমি কিভাবে কাটিংটাকে তৈরি করতে হয় সেটা তো দেখালাম। এবার কিভাবে বালির মধ্যে আপনারা কাটিং পাউডার দিয়ে বসাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে যেটা করতে হবে, এরকম বালি একটা পাত্রে নিয়ে নিতে হবে। যতটা পরিমাণে দরকার ততটাই নিয়ে নিতে হবে। তো আমি এখানে 4টে কালার ভ্যারাইটিস আছে। তো আমি এখানে 3টে টবের মধ্যেই বসাবো। তো 3টে টবের মাপ অনুযায়ী আমি এখানে বালি নিয়ে নিচ্ছি। আর এই বালিটা খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে 3-4 বার ধরে, যাতে বালির মধ্যে যে জীবাণুগুলো থাকে, ব্যাকটেরিয়া গুলো থাকে, সেগুলো যাতে না থাকে সেইভাবে 3-4 বার একটু কষ্ট করে ধুয়ে নিতে হবে। আর বালির মধ্যে প্রচুর নোংরা ধুলোবালিও থাকে, সেগুলোকেও ধুয়ে ফেলে দিতে হবে। তো এই যে দেখুন, বালিটা কতটা নোংরা। তো এইভাবে একদম বালিটাকে ধুয়ে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, বারবার করে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো রকম ভাবে বুঝতে অসুবিধা না হয়। দেখলেন তো আপনারা বালিতে কত নোংরা ছিল। এরপরে আবারও ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না বালিটা একদম পরিষ্কার হচ্ছে ততবারই আমি ধুয়ে নেব। তাহলে কাটিংটা খুব সুন্দর হবে। তো এইভাবে আমি বালিটাকে খুব ফ্রেশ ভাবে ধুয়ে নেব। বালিটা যত আমি হাত দিয়ে একটু উপর নিচ করছি, একটু নাড়াচাড়া করছি, ততই নোংরা বেরিয়ে আসছে। তো এইভাবেই ভালোভাবে একদম পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকম নোংরা না রয়ে যায়। তো দেখুন, এখানে আমার জলটা অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। আগে তো প্রচুর নোংরা ছিল, এখন দেখুন অনেকটা ফ্রেশ হয়ে এসেছে। তো আমি এখানে 3-4 বারই ধুলাম। আপনারাও একটু কষ্ট করে এইভাবে ধোবেন, দেখবেন গাছের কাটিংটাও খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি রুট চলে আসবে। তো এখানে আমার বালিটা পুরোপুরি ভাবে ধোয়া হয়ে গেছে। দেখুন, অতটাও আর নোংরা নেই। তো আমি এটাই লাস্ট ধুয়ে ফেলে দিচ্ছি। তো এবার দেখাবো কিভাবে বালির মধ্যে কাটিং গুলোকে বসাতে হয়। তো তার জন্য আমি এখানে 3টে টব নিয়ে নিয়েছি। তো এই 3টে টবের মধ্যে আমি খোলাকুচি দিয়ে দেবো সবার প্রথমে। তারপর টবের মধ্যে বালিগুলোকে ভরে নেব। তো এই যে 3টে টবে 3টে খোলাকুচি দিয়ে দিলাম। এরপর বালিগুলোকে টবের মধ্যে ভরে নিচ্ছি। দেখুন,
বালিগুলোকে দিয়ে একটু চেপে চেপে নেব যাতে কোনো রকম ফাঁকা না রয়ে যায়। তো এই দেখুন আমি টবগুলোতে এইভাবে বালি একটু চেপে চেপে ভর্তি করে নেব। এরপর আমি দেখাবো কিভাবে সঠিকভাবে কাটিং গুলোকে বসাতে হয়। তো ততক্ষণ আপনারা দেখুন। তো এইভাবে আমি প্রত্যেকটি টবের মধ্যে বালিগুলোকে চেপে চেপে ভর্তি করে নেব। তো দেখুন একটা টবে আমি ভরে নিয়েছি, এরপর আমি আরেকটি টবের মধ্যে বালিটাকে চেপে চেপে ভরে নিচ্ছি। তো সবকটি টবে আমার বালি ভরা হয়ে গেছে। এরপর আমি দেখাবো কিভাবে কাটিং গুলোকে বসাতে হয়। তো একটা কাঠি নিয়ে বালির মধ্যে হোল করে নিতে হবে। তো আমার আশেপাশে কোনো কাঠি নেই, তাই আমি এই পিরেকটার সাহায্যে বালির মধ্যে হোল করে নেব। তো দেখুন কিভাবে হোলটাকে করে নিচ্ছি। ঠিক এইভাবে হোল করে নিতে হবে। প্রত্যেকটি টবে আমি এইভাবে হোলগুলোকে করে নেব। তো এইভাবে আমি হোলগুলোকে করে নিচ্ছি। আমি এইখানে 6টা হোল করে নিয়েছি। এই টবের মধ্যে 6টা কাটিং বসাবো তাই। এবার আমি বাকি টবগুলোর মধ্যেও এইভাবে হোল করে নেব। যে কটা কাটিং বসাবো সেই অনুযায়ী আমি এখানে হোলগুলোকে করে নিচ্ছি। তো প্রথম তাতে আমি 6টা করেছি, এরপর আমি বাকি দুটোতে 4টে 4টে করে কাটিং বসাবো তাই 4টে 4টে করে করে নিয়েছি। আর এই যে দেখছেন কাটিং পাউডারটা, এটা দিয়েই আমি কাটিং গুলোকে বসাবো। ভালো করে আপনারা দেখে নিন। আর এই কাটিং পাউডারটার দাম এখানে 37 টাকা আছে। তো এই কাটিং পাউডারটা আমাদের কাছ থেকে 30 টাকায় নিয়েছে। তো আমি এই কাটিং পাউডারটা কাটবো না, আমার কাছে একটা কাটিং পাউডার কাটা আছে, আমি সেটা নিয়েই ব্যবহার করব। তো এই দেখুন আমি কাটিং পাউডারটা প্রথমে খুলে নিচ্ছি, তারপর এই ঢাকার মধ্যে ঢেলে নিয়ে কাজ করব। কাটিং পাউডার সবসময় এইভাবে ঢেলে নিয়েই কাজ করতে হয়, না হলে কাটিং পাউডারটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে কাটিং পাউডারটা ঢেলে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে দেখাবো দেখুন কিভাবে কাটিং পাউডারের মধ্যে এই গাছগুলোকে কাটিং লাগিয়ে তারপর বালির মধ্যে দিতে হয়। তো দেখুন ঠিক এইভাবে কাটিং পাউডার লাগিয়ে তারপর বালির মধ্যে দিয়ে দিতে হয়। তো আমি আপনাদেরকে একটা ভালো করে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো আপনারা অত ভালোভাবে বুঝতে পারেননি। তো এই যে দেখুন খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে কাটিং এর মধ্যে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখুন কতটা পরিমাণে কাটিং পাউডারটা লাগাতে হয়। তো এরপর ঠিক এইভাবে বাঁ হাত দিয়ে ধরতে হবে গাছটাকে, আর হোলের মধ্যে দিয়ে নিচ থেকে দুটো আঙুল দিয়ে একটু চেপে দিলেই গাছটা একদম সঠিকভাবে দাঁড়িয়ে যাবে। তো আপনারাও ঠিক এইভাবেই কাটিং গুলোকে বসাবেন, দেখবেন আপনাদের গাছও খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি রুট চলে আসবে। তো এইভাবে আমি সবকটি কাটিং বসিয়ে নেব, আর আপনারাও ঠিক এইভাবেই করবেন। তো দেখুন এখানে আমার একটা টবের মধ্যে কাটিং গুলো বসানো হয়ে গিয়েছে। এরপর আমি বাকি দুটো টবের মধ্যে কাটিং গুলোকে বসিয়ে নেব। আপনারা এইভাবেই করুন, আপনাদের গাছও এরকম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কাটিং। তো এইভাবে আমি সবকটি কাটিং বসিয়ে নেব বালির মধ্যে। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন কাটিং করার সব থেকে ভালো সময়। আর এখন কাটিং পাউডার ছাড়াও গাছ বসালে অনায়াসে শিকড় চলে আসবে, আর কাটিং পাউডার দিলে তো আরো তাড়াতাড়ি চলে আসবে। তো আমি এগুলো কাটিং পাউডার দিয়েই বসালাম, আপনারা কাটিং পাউডার ছাড়াও বসাতে পারেন। 10 থেকে 12 দিনের মধ্যে অনেক রুট চলে আসবে। তো সেটাও আমি একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব 10-12 দিন পরে। আপনারা শেডের মধ্যে রাখবেন যেখানে আধো আলো আধো অন্ধকার। আর এই কাটিং গুলোর পাতা যদি দেখেন যে পচে পচে গেছে, এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর প্রতিদিন গাছের পাতাগুলোকে একটু স্প্রে করে দেবেন, আর বালিটাকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন। তো আমি এখন 15 থেকে 20 দিন পরে চলে এসেছি। গাছগুলোর কাটিং কেমন তৈরি হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন গাছগুলোতে কেমন শিকড় এসেছে আমি জানি না, তো আপনাদের সামনেই আমি তুলে দেখাচ্ছি। তো এইভাবে একটা কাঠির সাহায্যে তুলে নিতে হবে, না হলে শিকড়গুলো কেটে যেতে পারে। তো আমার কাছে কাঠি নেই, তাই আমি এই কাঁচিটার সাহায্যে বালি থেকে আস্তে আস্তে কাটিং গুলোকে তুলে ফেলছি। তো গাছগুলোতে সত্যি খুব সুন্দর শিকড় এসেছে, আপনারা দেখুন কত সুন্দর শিকড় চলে এসেছে। তো এইভাবে আমি সবকটি গাছ তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে সবকটি গাছ আমি তুলে নেব। সবকটি গাছেই বেশ ভালোই শিকড় এসেছে। তো আপনারাও এইভাবে গাছের কাটিং তৈরি করুন। আর এটাই কাটিং তৈরি করার সব থেকে ভালো সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারা বেশি বেশি করে কাটিং তৈরি করুন। দেখুন সবকটি গাছেই খুব সুন্দর শিকড় চলে এসেছে। তো আজকে এই জবা গাছের কাটিং এর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর সত্যি যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও
বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয়। তো প্লিজ একটি লাইক করবেন। তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিদিন এরকম নিত্য নতুন গাছের আপডেট দিয়ে থাকি।